গতরাতে মাদ্রিদ ডার্বিতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে ঘটে গেল অনেক ঘটনা, কারণ ম্যাচটি বন্ধ করতে হয়েছিল ভক্ত সমর্থকের জন্য। রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদ ডার্বিতে গতরাতে মাঠে নামে এবং এই ম্যাচটি 1-1 গোলের মধ্য দিয়ে শেষ হয়েছে। কিন্তু ম্যাচের ভেতর অনেক ঘটনার জন্ম দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ সমর্থকেরা। বিশেষ করে অ্যাথলেটিকো মাদ্রিদ ফ্যানরা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়কে পলিথিন এবং বোতল ছুঁড়ে মারে এবং যার কারণে তারা মাঠ ছাড়তে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে তারা খেলা বন্ধ করে এবং তারা মাঠ ছাড়ে, কিন্তু তারপরে কিন্তু আবার খেলা চালায় এবং এই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ 1-1 গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে। শেষের দিকে এসে অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাঞ্জেল কোরিয়ার গোলের মধ্য দিয়ে সমতায় ফেরে। আর্জেন্টাইন খেলোয়াড় অ্যাঞ্জেল কোরিয়া গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরায় এবং এই ম্যাচে কিন্তু একটি লাল কার্ডও খেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। একেবারে শেষের দিকে এসে একটি লাল কার্ড খেয়েছে এবং গোলটিও কিন্তু শেষের দিকে এসে পরিশোধ করেছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়, কিন্তু শেষের দিকে এসে সেই লিডটা হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের ভেতরে এমন ঘটনা মোটেও কাম্য নয়। অবশ্যই এমন ঘটনা ফুটবলের জন্য লজ্জাজনক। আমি বলবো এমন ঘটনা ভবিষ্যতে না হোক।